আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব রহমান, এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট শেখ শায়রা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ। এই ভিডিওতে আমি আলোচনা করব একজন ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট যে এমবিবিএস লাইফে নতুন এন্ট্রি মারছে, তার কিভাবে পড়াশোনা করা উচিত এবং তার কি কি বিষয় মেনটেন করা উচিত, শুধু পড়াশোনায় কি করা উচিত কিনা, তার পাশাপাশি আরও কি কি করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং একেবারে শুরুতেই আমি একটা কথা বলবো যে ফার্স্ট ইয়ার এমবিবিএস এ চান্স পাওয়া অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাইড হওয়ার পরে পোস্ট অ্যাডমিশন টেস্ট ইনার্শিয়া এটা কাজ করে। এটা মানে হলো যে মেডিকেল চান্স পাওয়ার পরে 2 থেকে 3 মাস কোনো পড়াশোনা করতে ইচ্ছা করে না, বই ধরতে ইচ্ছা করে না। এখন তো ক্লাস শুরু হয়ে গেছে মেডিকেল ফার্স্ট ইয়ারে। তো যারা নেক্সট ইয়ারে আমার ভিডিওটা দেখবা এবং মেডিকেলে চান্স পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে ফর শিওর ইউ বাই দ্য বুকস অ্যান্ড স্টার্ট রিডিং অ্যানাটমি। অ্যানাটমি একটা সাবজেক্ট আছে এবং তার বইগুলো খুলে খুলে একটু দেখা এই 2-3 মাসে ফর শিওর বেটার, এবং এই জিনিসটা করা খুবই ভালো। আই পার্সোনালি ফিল যে অনেকে একটা মেজরিটি পোর্শন সাজেস্ট করবে কোনো পড়াশোনার দরকার নাই, চিল করো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ অফ নো ইউজ। এবং এই চিল করতে গিয়ে তুমি তোমার যে লাইফস্টাইল, যেটা তোমার নেক্সট 5 ইয়ার্স 6 ইয়ার্স 7 ইয়ার্স তুমি লিড করবা মেডিকেল লাইফে, সেখানের কিন্তু পুরো কন্ট্রাডিক্টরি একটা লাইফস্টাইল তুমি লিড করতে চাচ্ছ 2-3 মাসে, ফান করতে চাচ্ছ, ঘুরে বেড়াতে চাচ্ছ। ইউ শুড নট বি অফ দিস কাইন্ড। তুমি যেহেতু মেডিকেল লাইফে আসবা, সো ইউ মাস্ট বি অ্যাকস্টম টু ইট। এবং তোমার কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার পর থেকেই বই কিনতে হবে, অ্যানাটমি বই কিনে নিবা এবং পেজ উল্টাবা, দেখবা একটু আধটু এবং পড়াশোনা শুরু করবা হালকা পাতলা। সো আই হাইলি রেকমেন্ড দিস। ওকে, যাদের ক্লাস শুরু হয়ে গেছে ওরা তো এখন এটা করতে পারবে না, ব্যাকে ফিরে যায়। সো মাই সাজেশন ইজ পোস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইনার্শিয়া না রেখে পড়াশোনা শুরু থেকেই শুরু করতে হবে। এরপরে আসা যাক পরবর্তী কথা, সেটা হচ্ছে যে কিভাবে পড়াশোনা করবা। তোমরা জানো যে ফার্স্ট ইয়ার এমবিবিএস এ 3টা সাবজেক্ট থাকে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই দুইটা সেম ধাঁচের সাবজেক্ট, পড়াশোনা কাইন্ড অফ সিমিলারি টাইপের। তো এই দুটার পড়াশোনার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে কোনো একটা পার্টিকুলার টপিক যখন পড়বা তখন ওই টপিকটা রিলেটেড যা যা আছে ওইগুলা গাইড থেকে পড়ে নিবা, এবং গাইড থেকে পড়ার পাশাপাশি লেকচারে যা পড়াবে সেগুলা যদি গাইডে না থাকে তাহলে এক্সট্রা ওইগুলা গাইডে অ্যাড করে নিবা। এবং থার্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে টপিকটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভালো করে বোঝার জন্য অবশ্যই মেইন বই থেকে ওই টপিকটা রিলেটেড কি কি বিষয়গুলো আছে সেগুলো বুঝে নিবা। সাপোজলি আমি ধরে নিলাম ফিজিওলজি পড়তেছো, ফিজিওলজিতে মেমব্রেন পোটেনশিয়াল বা মেমব্রেন ট্রান্সপোর্ট এই বিষয়গুলো পড়তেছো, মেমব্রেন ট্রান্সপোর্ট রিলেটেড কি কি গাইটন অ্যান্ড হল এটাতে আছে সেগুলো একটু দেখা নিলা। একটা টপিক তুমি বুঝতেছো না যে কেন পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে ভিসিআর সাইকেল বলা হয় বা এই রিলেটেড কিছু একটা, গো থ্রু দ্য গাইটন অ্যান্ড হল, এবং ওখানে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, ওই জিনিসটা তোমার পড়তে হবে। ওয়ান অফ দ্য মেজর থিং যেটা তোমার অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে বই রিডিং পড়ে, এবং বই রিডিং পড়ে বিষয়গুলোকে বোঝা। কারণ তুমি বই রিডিং পড়বে এবং বিষয়গুলোকে যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু এটা তোমার জন্য মেডিকেল লাইফটাকে খুবই ইজিয়ার করে দিবে। সো এই জিনিসটা করার ট্রাই করবা। কি বললাম আবার একটু রিপিট করি, ফার্স্টে গাইডে যাবা, গাইডে যা একেবারে ওই টপিকটাতে যা যা আছে সব কিছু পড়ে ফেলবা। তারপরে স্যার ম্যাডামের লেকচার তো করছো, ক্লাসে তো অ্যাটেন্টিভ ছিলা, তারপরে যদি এক্সট্রা কিছু ক্লাস ম্যাডামে পড়াই থাকে ওটা গাইডে লিখে রাখবা, এবং তারপরে বইতে যাবা, ওই টপিকগুলোকে ডিটেলসে পড়ার ট্রাই করবা। এবং দেখো তুমি যদি রেগুলারলি পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি মূল বই পড়ার টাইম পাবা। কারণ তুমি পরীক্ষার আগে যে পড়াশোনা শুরু করলে তখন তো মূল বই পড়ার টাইম থাকবে না। আগে থেকে পড়াশোনা করো, মূল বই পড়ার টাইম যেন তোমার থাকে, এবং দেন তুমি গিয়ে পরীক্ষার আগে গিয়ে আবার গাইড পড়ো, কিন্তু ওই যে মূল বই থেকে তুমি বুঝছিলা সেই জিনিসটা তোমার মনে থাকবে লং টাইমে। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই সিস্টেমে পড়লেই ওয়েল আনাফ। ওকে, দ্যাটস ফাইন। এবং এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তুমি এই ক্লাসেসগুলো যখন অ্যাটেন্ড করতেছো কলেজে, তখন কিন্তু অবশ্যই মেক শিওর যে তুমি ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, এবং ক্লাসের যে নোটসগুলো আছে সেগুলো একটু টেক করো, অথবা ক্লাসে যে ভালো নোট টেক করে ওর থেকে পরবর্তীতে কালেক্ট করে নাও, এবং যদি স্লাইড থাকে ছবি তুলেও রাখতে পারো। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, স্যারদেরকে প্রচুর কোশ্চেন্স আস্ক করো। মানে র্যান্ডমলি কোশ্চেন আস্ক করা লাগবে তাই করবা এরকম না। ক্লাসে যদি অ্যাটেন্টিভ থাকো ফর শিওর অনেক জিনিস থাকবে যেটা তুমি বুঝবা না, বা দেখা গেলো একটা টপিক পড়াইলো,
ওই টপিকটা বাসায় ভালো করে পড়লে পরের দিন যে আবার কোশ্চেন করবা। তো এই জিনিসগুলো করলে যেটা হবে, স্যার ম্যাডামের সাথে ভালো একটা ইন্টারাকশন হবে, এটা পরীক্ষাতে সাহায্য করবে। পরীক্ষাতে সাহায্য করবে মানে তারা তোমাকে এক্সামে সব কিছু বলে দিবে, একদমই না। সাহায্য করবে এজন্য যে তাদের সাথে একটা ভালো র্যাপোর্ট তৈরি হবে, এবং তারা যখন তোমাদের প্রফেশনাল এক্সামে গিয়ে তোমাদের এক্সামে বসবে, তখন কিন্তু তাদের মাথায় একটা জিনিস কাজ করবে যে না, এই ছেলেটা অ্যাটেন্টিভ ছিল ক্লাসে, ও সব জানে, এখন যদি ডেলিভার নাও করতে পারে প্রপারলি, আই নো দ্যাট হি নোস এভরিথিং। সো এই বিষয়টা কিন্তু তার মনে কাজ করবে। তুমি যদি নার্ভাস হয়ে কিছু ডেলিভার নাও করতে পারো, দে উইল হেল্প ইউ আউট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, মেক গুড র্যাপোর্ট উইথ দ্য টিচার্স। ফার্স্ট সেকেন্ড ইয়ারে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানাটমি পড়ার ক্ষেত্রে মাথায় রাখবা, এই সাবজেক্টটা একটু উটকো, ফিজিওলজি বায়োকেমিস্ট্রির মতো না, এটা একটু আলাদা টাইপের। এই সাবজেক্টটা পড়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, বেশ কিছু স্ট্র্যাটেজিস তুমি ফলো করতে পারো। আমি ধরে নিলাম তুমি হচ্ছে সুচার এই জিনিসটা পড়তে চাচ্ছ, অর্থাৎ স্কালের যে বোনসগুলো আছে, এই বোনসগুলোর মাঝের যে জয়েন্ট, সেটাকে সুচার বলি আমরা। তো সেই সুচারগুলা, স্যারের সুচার, ডেন্টিকুলের সুচার, এভাবে তুমি বই পড়লা। বাট বই পড়ার পাশাপাশি তুমি একটা কাজ করার ট্রাই করবে, সেটা হচ্ছে তোমার মোটর অ্যাক্টিভিটি শো করবা। অর্থাৎ এভাবে হাত পা মুভমেন্ট করে পড়াশোনা করবা। যেমন ধরো, যেহেতু আমরা নিজের বডি নিয়েই পড়াশোনা করি, তুমি এরকমভাবে পড়বা যে স্যারের সুচার, ডেন্টিকুলের সুচার, মানে হাতের মুভমেন্ট করে নিজের বডিতে একটু হাত দিয়ে বা নিজের বডির পার্টসগুলোকে একটু শো করে দেন পড়াশোনা করো, তাহলে এটা তোমাকে হেল্প আউট করবে। আমি জাস্ট যেটা বুঝাতে চাচ্ছি, যখন পড়তেছো এভাবে 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 মানে হাতের মুভমেন্টস করো, বডির মুভমেন্টস করো, এবং এভাবে যেটা হবে তোমার পড়াশোনায় অনেকটা হয়তো বা এফেক্টিভনেস এনে দিবে। আর সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে যে অবশ্যই নিজের একজন পার্টনার ফিক্স করতে পারো, যাকে তুমি একটা টপিক, ধরো ওর সাথে তুমি পড়তেছো, তোমরা দুজনে একটা টপিক পড়া শেষ, এখন তুমি ওই টপিক রিলেটেড ওকে কোশ্চেন করো, ও তোমাকে ওই টপিক রিলেটেড কোশ্চেন করুক। ধরা গেল যে তুমি পারতেছো একটা কোশ্চেন্স, ও পারতেছে না। টিবি একটা বোন, সো এই বোনের যে নিউট্রিয়েন্ট আর্টারি, সেটা কোন আর্টারি? আনসার হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এটা ও পারতেছে না, তুমি ওকে বইলা দিলা। তখন এই যে ও পড়ার পরেও পারলো না, এটা কিন্তু ওকে তুমি কারেক্ট করে দিলে ও কোনোদিনও ভুলবে না, এবং তুমি এটা পরীক্ষা ওকে বললা, এটাও তুমি কোনোদিন ভুলবা না। সো এই জিনিসগুলো, ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু তোমরা তোমাদের স্টাডি লাইফে অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যানাটমি পড়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, ফার্স্ট একটা টপিক তুমি গ্রাস্প করবা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, তুমি এই টপিকে তোমার বন্ধুকে অথবা নিজে নিজে মিররের সামনে দাঁড়িয়ে অথবা নিজে নিজে নিজেকে এক্সপ্লেইন করবা যে তুমি কি বুঝছো টপিকটা নিয়ে। থার্ডলি যে কাজটা করবা, তুমি কোন জিনিসটা এই পুরো টপিকটার মধ্যে ভালো করে এক্সপ্লেইন করতে পারতেছো না, বা কোন জায়গাটা তোমার গ্যাপ আছে, সেই জিনিসটা ওভারকাম করা। ওই জিনিসটাতে যাও, এক্সপ্লেইন করার পরে যে আমি এই জিনিসটা ভালো করে বুঝাইতে পারতেছি না আমার নিজেকে অথবা অন্য কাউকে, আমি এই জিনিসটা একটু ভালো করে পড়বো। থার্ড পয়েন্ট গেল। ফোর্থ পয়েন্ট, একটা ফাইনাল এক্সপ্লেনেশন তুমি দাঁড় করাও, সেটা নিজেকে দাও অথবা অন্য কাউকে দাও। এবং এই চারটে স্টেপ যদি তুমি মেনটেন করো, তাহলে কিন্তু তোমার পড়াশোনায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, অ্যানাটমি পড়তে গেলে ডেমো বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। ডেমো মানে হচ্ছে তুমি একটা জিনিস বুঝছো, তুমি একটা বোন পড়ছো, এবং সেই বোনটা পড়ার পরে তুমি তোমার বন্ধুকে বা তোমার রুমমেটকে তুমি সেই বিষয়ে ডেমনস্ট্রেশন করতেছো যে দেখ, এটার এখানে এই অ্যাটাচমেন্ট আছে, এখানে এই জয়েন্ট আছে। সো তুমি ওইটা ওকে বুঝাই দিচ্ছ অ্যাজ এ মানে টিচারের মতো। সো তুমি নিজে ফর দ্য টাইম কিন্তু একটু টিচার হয়ে গেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমাকে এমন ইফিকেসি আইনা দিবে এবং এমন এক্সপার্টাস আইনা দিবে যে তুমি আসলে ওই জিনিসটা কিন্তু অনেক ভালো করে গ্রাস্প করতে পারবা। পরবর্তীতে তোমার এটা ডেলিভারি করতে অনেক হেল্প করবে। ভাইভাতে গিয়ে দেখবা তুমি আটকাচ্ছ না, তোমার জড়তা কাজ করতেছে না। তো এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখবা অ্যানাটমি পড়ার ক্ষেত্রে। অ্যানাটমি রিলেটেড ডিটেলস আলাদা হয়তো বা কোনো একটা ভিডিওতে বলবো, আর কিছু এই ভিডিওতে বলবো না। এখন পড়াশোনা বাদে অন্য একটু বিষয়ে যাই, সেটা হচ্ছে র্যাগিং। ভাইয়া, মেডিকেলে কি র্যাগিং হয়? আসলে র্যাগিং মানে যেটা বোঝায় সেটা আমি একটু ক্লিয়ার করি। র্যাগিং মানে হচ্ছে কলেজের যে সিনিয়ররা থাকে, আমি ফার্স্ট ইয়ার আসছি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অথবা যে সিনিয়ররা কলেজে আছে, সেই ভাইয়া বা আপুরা হয়তো বা রুমে ডাকছে, এবং রুমে ডেকে অথবা হইতে পারে সেটা ক্যাম্পাসে ডেকে কোনো ফানি কোনো কিছু করতে বলতেছে, হয়তো বা একটা গান গাইতে বলতেছে, নাচতে বলতেছে, র্যান্ডম কারোকে দেখায় বলতেছে তার নাম কি বলো, আর না জানলে বলতেছে সিনিয়র চিনো না, ক্যাম্পাসে আসছো কেন, হ্যান ত্যান, এবং বলতেছে যে তার রোল কত বলো, মানে র্যান্ডম একজন পার্সনকে দেখায়। সো এই যে বিষয়গুলা, কিছুটা ফান নেওয়া, এই ফান নেওয়াটাইকে নর্মালি আমরা র্যাগিং বলে থাকি। তো ফার্স্ট ইয়ারে যে সমস্যাটা মেইনলি হয় যে আমরা এই প্রবলেমগুলো নিয়ে খুবই প্যারায় থাকি, এবং খুবই টেরর কাজ করে মনে যে আমার কি হবে, র্যাগিং হ্যান ত্যান। বাট ট্রাস্ট মি, এগুলোকে যদি তুমি ফান হিসেবে নাও, সিরিয়াসলি না নিয়ে একটু নর্মালি নাও, এবং ফার্স্ট সেকেন্ড ইয়ারটা এভাবে একটু পার করো, সবাইকে একটু সালাম দাও,
একটু ভালো করে সবার সাথে করেসপন্ড করো, সবার সাথে একটু কমিউনিকেট করার স্কিলটা ডেভেলপ করো, তাহলে কিন্তু তোমার লাইফটা অনেক বেশি পিসফুলি ডিল করতে পারবা এবং অনেক ভালো লাইফ যাবে। দেখো এই যে যেই সিনিয়ররা তোমাকে প্যারা দিচ্ছে বা একটু মজা নিচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি তোমার সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতেছে, এবং যখন দেখবা সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাচ্ছে তখন তাদের সাথে তোমার খুব ভালো সম্পর্ক থাকবে এবং অনেক ভালো পরিচিত থাকবা তাদের সাথে। সো এই বিষয়গুলোকে খুবই নর্মালি লাইটলি নিবা। তবে অবশ্যই যদি সিভিয়ার কোনো ধরনের এক্সট্রিম কিছু করা হয় সেটা অবশ্যই উচিত না, সেই বিষয়ে যদি কিছু হয় সেটা অন্য কোনো স্টেপ নেওয়া যেতে পারে, বাট নর্মাল ক্ষেত্রগুলোতে খুবই নর্মালি নিবা, ডিল করবা এবং এভাবে ক্যাম্পাস লাইফ লিড করবা। তুমি নিজে নিজে খেলতে যাবা মাঠে, তুমি নিজে নিজে আসলে রুমে বসে তোমার হবিসগুলোকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা, তুমি যা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো পড়াশোনার পাশাপাশি সেগুলো করবা, বই পড়বা, হয়তো তোমার যদি বই পড়া হবি হয়, অথবা তোমার যদি ভিডিওস বানানো হবি হয়, যেমন আমার হবিস ভিডিও বানানো, সো আমি ভিডিওস বানাবো। সো আমি যা খুশি করবো অ্যাপার্ট ফ্রম স্টাডিজ। সো এনজয়মেন্টের কথাটা একসাথে বলে নেই যে তুমি কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাবা, রেস্টুরেন্টে যাবা, তারপরে চিল করবা। মেডিকেল লাইফে যথেষ্ট এন্টারটেইনমেন্ট আসলে এই যে পড়াশোনা কতক্ষণ করা হয়, দিনে তুমি 5-6 ঘন্টা পড়াশোনা করলা, আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এনাফ। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে দেখো কত ঘন্টা পড়া উচিত, এই কথা না বলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত প্রোডাক্টিভলি পড়তে পারো তুমি। হ্যাঁ, ওভারঅল কথা আমার মতে মেডিকেল লাইফটা খুবই এনজয়েবল। আসলে যারা এই বিষয়টাকে কমপ্লিকেটেড করে, আমি বলবো যে তারা আসলে এই লাইফটাকে প্রপারলি ডিল করে না। তারা একটু মানে কি বলে উটকোভাবে লাইফস্টাইল লিড করে, পড়াশোনা হয়তো বা সারা বছর করে না, পরীক্ষার আগে যা পড়াশোনা করে তাদের কাছে মেডিকেল লাইফ প্যারাময়। বাট যারা নিজের ইচ্ছায় মেডিকেলে আসছে, রেগুলার পড়াশোনা করে, তাদের কাছে মেডিকেল ইজ আ ফান, এবং অন্য যে কোনো প্রফেশনের থেকে মেডিকেল প্রফেশনটাকে তারা বেশি এনজয় করবে। এবং আমি বলবো এটা বেস্ট চয়েস ইন ইয়োর লাইফ, যদি তুমি আসলে উইলিংলি আসো প্লাস ঠিকভাবে রেগুলার বেসিসে পড়াশোনা করো। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখবা। মেডিকেলে পড়াশোনা করতে আসছো ডক্টর হবা, এটা শুধু কিন্তু না, মেডিকেলে পড়াশোনা করে তুমি শিখবা যে অ্যাকচুয়ালি লাইফ কীভাবে লিড করতে হয়, তোমাকে একটা নিউ লাইফস্টাইল ক্রিয়েট করে দিবে, যেই লাইফস্টাইল মানুষের জীবনকে বাঁচাতে সহযোগিতা করবে।